সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে রাত্রিতে আমরা প্রার্থনায় যাই। তার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে কিছু আমি পাঠ করব। আমি কিছু বাইবেল পদ আমি পাঠ করব, যা আমাদের জীবনে জন্য ভীষণ মূল্যবান বাইবেল পদ, তাই আমরা পাঠ করি। আমরা লূক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 36 পদ পাঠ করি। তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু। গীতসংগীতা তার 26 অধ্যায় 7 পদ পাঠ করি। যেন আমি স্তবের ধ্বনি শ্রবণ করাই, তোমাদের আশ্চর্য ক্রিয়া সকল প্রচার করি। হিতোপদেশ তার 19 অধ্যায় 17 পদ। যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়, তিনি তাহার সেই উপকারের পরিশোধ করিবেন। লূক লিখিত সুসমাচার 6 অধ্যায় 38 পদ। দেও, তাহাতে তোমাদিগকে দেওয়া যাইবে, লোকে বিলক্ষণ পরিমাণে চাপিয়া ঝাঁকড়িয়া উপচিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্তে পরিমাণ করা যাইবে। গালাতীয় তার 6 অধ্যায় 10 পদ। আইসো, আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাটির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। যিশায় তার 62 অধ্যায় 7 পদ। তোমরা যাহারা সদাপ্রভুতে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুজালেমকে স্থাপন না করেন ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। গীতসংগীতা 145-18 পদ। সদাপ্রভু সেই সকলের নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যে তাহাকে ডাকে। প্রথম শমূয়েল 2 অধ্যায় 2 পদ। সদাপ্রভুর ন্যায় পবিত্র কেহই নাই, তুমি ব্যতীত আর কেহই নাই, আমাদের ঈশ্বরের তুল্য শৈল কেহই নাই। হিতোপদেশ তার 14 অধ্যায় 29 এবং 30 পদ। যে ক্রোধে ধীর সে বড় বুদ্ধিমান, কিন্তু আশুক্রোধী অজ্ঞানতা তুলিয়া ধরে। শান্ত হৃদয় শরীরের জীবন, কিন্তু ঈর্ষা সকল অস্থির পচনস্বরূপ। যাকব তার 1 অধ্যায় 17 পদ। সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। প্রকাশিত বাক্য 4 অধ্যায় 11 পদ। হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলেই অস্তিত্ব প্রাপ্য ও সৃষ্ট হইয়াছে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের এই রাত্রিতে আমরা ঈশ্বরের সুন্দর বাক্য পাঠ করতে পারলাম, তাই ধন্যবাদ করি। আসুন আমরা প্রার্থনায় যাই। আমাদের দয়ালু এবং প্রেমময় পিতা ঈশ্বরের কাছে আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি। প্রভু, তুমি আমাদেরকে এই রাত্রিতে প্রভু আরেকটি বার সুযোগ করে দিলে প্রভু, তোমার সাক্ষাতে তোমার সামনে বসে প্রভু আমাদের এই আলোচনা, বাক্যালোচনা এবং প্রার্থনায় সময় দেওয়ার জন্য প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। তুমি কৃপাময়, তুমি দয়ালু, তুমি একমাত্র ঈশ্বর যে আমাদের আমাদের ধ্বনি তুমি শ্রবণ করো, কারণ তুমি সমস্ত কিছু সৃষ্টির মালিক প্রভু। তুমি আমাদিগকে তোমার নিজের প্রতিমূর্তিতে প্রভু সৃষ্টি করেছো প্রভু। তাই প্রভু তোমার সেই আত্মাকে তুমি আমাদের মধ্যে দিয়েছো প্রভু। আজ তোমার সেই বাক্য আমরা পাঠ করতে পারি প্রভু, কারণ আমরা প্রথমেই প্রভু যে ধার্মিক ছিলাম সেই ধার্মিকতা আমাদের বিনষ্ট হয়েছে প্রভু। আমরা পাপে পতিত হয়েছি প্রভু, এবং সেই পাপ থেকে উদ্ধার করার জন্য প্রভু তুমি তোমার একমাত্র প্রিয় পুত্রকে প্রভু এই জগতে পাঠিয়েছিলে প্রভু, যার দ্বারা প্রভু আমরা আজকে সেই ধার্মিকতার মুকুট পেয়েছি প্রভু। আমরা সেই অনন্ত জীবনের নাম পেয়েছি প্রভু। আমাদের জীবন পুস্তকে আমাদের নাম লেখা হয়েছে পুনরায় প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। আজকের এই রাত্রিতে প্রভু আমরা যেন এই সমস্ত কিছু পুনরায় হারিয়ে না ফেলি, আমরা যেন এই সমস্ত কিছু ধরে রাখার জন্য প্রাণপণ করি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু গো। আজকের এই রাত্রিতে প্রভু তোমার এই বাক্যের জন্য প্রভু, কারণ প্রভু এই বাক্য থেকে আমরা বুঝতে পারি যে তুমি কত মহান প্রভু।
সদাপ্রভু সেই সকলের নিকটবর্তী যাহারা তাকে ডাকে, অর্থাৎ আমরা যখন তোমাকে ডাকি তুমি তখনই আমাদিগকে সাড়া দাও, তখনই আমাদের সাথে উপস্থিত থাকো। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু আমরা তোমার এই বাক্যপাঠের মধ্য দিয়ে প্রভু নিজেদের জীবনে প্রভু আমাদের যে প্রয়োজন রয়েছে, যে বুদ্ধি প্রয়োজন রয়েছে, তা তুমি আমাদিগকে প্রদান করো প্রভু। আমরা হিতোপদেশ যখন 14 অধ্যায় তার 29-30 পদে পড়ি যে ক্রোধে ধীর সে বড় বুদ্ধিমান, কিন্তু আশুক্রোধী অজ্ঞানতা তুলিয়া ধরে। শান্ত হৃদয় শরীরের জীবন, কিন্তু ঈর্ষা সকল অস্থির পচন স্বরূপ। অর্থাৎ প্রভু তুমি আমাদেরকে যে বাক্য দিয়েছ, এই বাক্যের মধ্যে প্রভু আমরা সব সময় প্রভু আমরা ক্রোধে পরিপূর্ণ থাকি। সেই ক্রোধ থেকে আমাদিগকে তুমি শান্ত থাকতে বলেছ, আমাদেরকে ক্রোধ থেকে নিজেদেরকে দমন করতে বলেছ, তাহলেই আমরা বুদ্ধিমান। তাই প্রভু তোমার জীবনে প্রভু যে তুমি যে আমাদেরকে যে সমস্ত কিছু আমাদের জীবনের জন্য দিয়েছ প্রভু, তা যেন আমরা ধরে রাখতে পারি এবং গ্রহণ করতে পারি। বিশেষ করে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, তুমি আমাদের জীবনে উপস্থিত থেকো এবং আমাদিগকে পরিচালনা করো। তুমি তোমার মতো করে আমাদিগকে চালিত করো প্রভু। আর কিচ্ছু চাই না প্রভু। আমাদের এই জগতে আমরা যতদিন থাকবো প্রভু তুমি আমাদের হাত ধরে রেখো প্রভু। ধন্যবাদ করি প্রভু আজকের এই রাত্রিতে প্রভু যতজন আমার সাথে প্রার্থনায় রয়েছেন, যতজন প্রার্থনা শুনছেন, প্রত্যেকের জীবনে প্রত্যেকের পরিবারে তুমি আশীর্বাদ করো প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা প্রভু তোমাকে দিই প্রভু। রাত্রির ভার আরেকটি বার তোমার হস্তে রাখি। তোমার অনুগ্রহ দয়াতে তুমি আমাদিগকে সুরক্ষা করো প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা